সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এর মাধ্যমে ২৫০ ধরনের ওষুধ ৩ ভাগের ১ ভাগ দামে পাবেন সাধারণ মানুষ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যালস চালু নেই। নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এতে ২৫০ ধরনের ওষুধ ১/৩ দামে পাবেন সাধারণ মানুষ। ডাক্তার সাইদুর রহমান বলেন, সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে। ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করা যাবে। বর্তমানে ওষুধের উচ্চমূল্যের কারণে অনেকেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। জানিয়ে ডাক্তার সাইদুর রহমান বলেন, এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এই সমস্যা সমাধানে সরকারি ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ৮৫% রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে। সুষ্ঠুভাবে ফার্মেসি পরিচালনায় ওষুধ চুরির রোধ একটি বড় চ্যালেঞ্জ জানিয়ে তা মোকাবেলায় ডিজিটাল পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি। প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইডিসিএল প্রায় ১৩০০ কোটি টাকার ওষুধ কিনে থাকে উল্লেখ করে সাইদুর রহমান বলেন, এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রয়োজনীয় ওষুধ সময় মতো সরবরাহের বিষয়টিও নিশ্চিত করা হবে।